शोर है, गली गली में शोर है। আপনারা কেন করলেন? এটা আমরা করলাম, আমরা জানালাম আজকে শুভেন্দু অধিকারী যেভাবে পশ্চিমবঙ্গকে বিভাজিত করার চেষ্টা করছে, একজন নারদা কেলেঙ্কারির নায়ক, অন্যতম নায়ক এবং আরো দুর্নীতি কাণ্ডে জড়িত, তার তদন্ত হওয়ার দরকার। তিনি নিজেকে সাধু ভেবে আজকে ময়দানে যেভাবে মানুষকে বিভাজিত করছে, তার প্রতিবাদে আজকে আমরা এটা করলাম। অবশ্যই রাজ্যপাল মৌখিকভাবে বলেছি, লিখিতভাবে আমরা পরে দেবো। কিন্তু তার জন্য জুতোর মালা পরাবে, মানে এই যে এখানে হ্যাঁ হ্যাঁ আমরা এটা করালাম, মানে মূলত দুর্নীতির জন্য না দুর্নীতির জন্য। দুর্নীতি একা দুর্নীতিগ্রস্ত, दुर्नीति शिकार हम नहीं हो। राम नाम से मुसलमान को होम ब्लीचिंग करवाते हैं, जब देखो राम राम के नाम से करवाते हैं। जब बीजेपी का नारा क्या है, स्लोगन क्या है, कमल छाप है, और वो राजनीति गिरते धर्म के नाम से। जब देखो जहाँ भी देखो होम ब्लीचिंग करवाते हैं। अभी पश्चिम बंगाल में एक ये क्या, अगर हम लोग अगर राजनीति में अगर हमारा सरकार आ गया तो हम मुसलमान के विधायक को, एमपी को, एमएलए को उड़ा उड़ा के फेंकेंगे। जब आप एमएलए एमपी को नहीं छोड़े तो हम এবারকে আমরা আজকে বললাম যে পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক পরিস্থিতি এখন হয়ে উঠেছে, একটা ভয়ানক পরিস্থিতি হয়ে উঠেছে, সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বড় জায়গা ঘটতে চলেছে। আমরা দুর্গাপুজো করি, ঈদ করি, দুর্গাপুজোর লাখ লাখ লোক সারা রাত ঘুরে বেড়ায়, আরামে ফটো দেয়, এই পুজো প্যান্ডেলে ঘুরে ঘুরে বেড়ায়। কিন্তু এবারে যে রামনবমী আমরা দেখলাম, বিশেষ করে আমাদের হাওড়া অঞ্চলে, যেন 1% মানুষ বেরিয়েছে রাস্তায়, 99% মানুষ আতঙ্কে করে। সেখানে শুধু তারা যেতে পারে না। এটা কোন ধরনের উৎসব? আমরা এই উৎসবের বিরোধিতা করতে আজকে আমরা রাজ্যপালের কাছে এসেছিলাম। আমরা বলেছি পশ্চিমবঙ্গে যে একটা মিনি ভারত, আমাদের এই ভারতবর্ষের যেসব লোকেরা বিভিন্ন প্রান্তে থাকে, তারা পশ্চিমবঙ্গে একই সঙ্গে আমরা বাস করি, হিন্দু মুসলিম শিখ ইসাই। আমরা দাবি করছি যে পশ্চিমবঙ্গের রাজনীতিকে যারা এভাবে নষ্ট করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টার জন্য রাজ্যপালকে অনুরোধ করছি। আমরা হাওড়া জেলা সংস্কৃতি উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে এসেছি। এবং সবথেকে বড় কথা বলছি, আমরা বিরোধী দলনেতা যিনি আজকে শুভেন্দু অধিকারী, যিনি আজকে এই অঞ্চলে বিরোধী অপোজিশন লিডার। একসময় উনি কংগ্রেসের ছিলেন এবং আমার সঙ্গে, আমি 2002 দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী ছিলাম। ওনার সঙ্গে আমার বিভিন্ন দিনের হৃদ্যতা ছিল। কিন্তু উনি শুধু নারদা কেলেঙ্কারি নয়, অনেক কেলেঙ্কারির সঙ্গে উনি যুক্ত, এবং সেটা আমি একটাতে ইনভলভ আছি। আমাকে রাজ্যের এক মন্ত্রী, যখন আমরা তৃণমূল কংগ্রেসের সোমেন মিত্রের সঙ্গে যোগ দিই, রাজ্যের এক মন্ত্রী আমাকে রেফার করেছিল পশ্চিমবঙ্গের আর এক মন্ত্রীকে, যে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি করে দেওয়ার জন্য। উনি আমাকে শুভেন্দুর কাজে পাঠিয়েছিলেন। হিম চৌধুরী অফিসে আমি 4 দিন 5 দিন গেছিলাম। উনি আমাদের চা বিস্কুট সিঙ্গারা খাইয়েছিলেন। একদিন লাস্টে সিএর কাছে আমাকে পাঠালেন এবং আমাকে কিছু অর্থের দাবি করেছিলেন পোস্টার দেওয়ার জন্য। আমি বলছি উনি একদম দুর্নীতিগ্রস্ত লোক, এবং ওনার সঙ্গে একটুখানে বলছি আপনাকে, উনি যে কন্ট্রাক্ট কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, ওই সময় রবীন ঘোষ ছিলেন সমবায় মন্ত্রী, ছিলেন নাজিবুর রহমান আমার সঙ্গে প্রত্যেক মাসে যেতেন। উনি ওনাকে প্যাকেট দিতেন, মাছ দিতেন। কিসের জন্য দিতেন? তদন্ত হওয়ার দরকার। এই লোকটা, হ্যাঁ অবশ্যই এই লোকটা ব্যতিক্রম লোক। এ নিজের স্বার্থ ছাড়া কিছু জানে না, এবং পয়সা ছাড়া জানে। শুধু নারদা কাণ্ডে না, অনেক কাণ্ডেই জড়িত আছে। ব্যাপার হচ্ছে যদি মুখোমুখি নাজিবুর, আমি নামটা বললাম, আজকে প্রকাশ করলাম, নাজিবুর রহমান এবং ওনার ওয়াইফ সাবিনা ইয়াসমিনকে ফ্ল্যাট কিনে দেওয়া হয়েছিল হাওড়ার ক্যারি রোডে শুভেন্দু অধিকারীর নির্দেশে। শুভেন্দু অধিকারী কিসের জন্য সেই সময় ওনাকে ভেট দিতেন? একটা তদন্ত হওয়ার দরকার আছে কন্ট্রাক্ট কোঅপারেটিভ ব্যাংকের। সেই সময় উনি চেয়ারম্যান, সেটা বলতে পারছেন। আমার এটা ব্যক্তিগত, আমি মিশেছি ওনার সঙ্গে, আমি সেই হিসাবে বলি। এবং আসল তদন্ত হওয়া উচিত, যিনি একদিকে মাথায় ফেটটি বেঁধে ইফতার করেন, আবার তিনি আবার রাম করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন, লড়াই করার চেষ্টা করেন, মানুষের লড়াই লাগিয়ে দেয়। তার বিরুদ্ধে আমি এটা বলতে এলাম আপনাদের, এটা তদন্ত হওয়া উচিত। নাজিবুর রহমানের সঙ্গে মুখোমুখি বসানো উচিত।